বিশ্বকাপ জয়ের ইতিহাস শুধু ট্রফির গল্প নয়, এটি কিছু মহানায়কের গল্প। ফ্রান্সের ২ বিশ্বকাপ জয়ের পেছনেও রয়েছে কয়েকজন কিংবদন্তি ফুটবলারের অসাধারণ অবদান। ১৯৯৮ সালে নিজেদের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ফ্রান্স। সেই সাফল্যের সবচেয়ে বড় নায়ক ছিলেন জিনেদিন জিদান। ফাইনালে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। পুরো আসরে তার নেতৃত্ব, দক্ষতা এবং সৃজনশীলতা ফ্রান্সকে এনে দেয় কাঙ্ক্ষিত সাফল্য। তবে শুধু জিদান নন, সেই দলে ছিলেন গোলরক্ষক ফ্যাবিয়েন বার্তেজ, অধিনায়ক দিদিয়ের দেশম, ডিফেন্ডার মার্সেল দেশাই ও লিলিয়ান থুরামের মতো তারকারা। বিশেষ করে সেমিফাইনালে থুরামের ২ গোল ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে তুলেছিল। ২ দশক পর ২০১৮ সালে আবারও বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসে ফ্রান্স। এবার নতুন প্রজন্মের নেতৃত্বে সামনে আসেন কিলিয়ান এমবাপ্পে। মাত্র ১৯ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্বকে চমকে দেন তিনি। ফাইনালে গোল করে ইতিহাসের অন্যতম কনিষ্ঠ স্কোয়াডদের একজন হয়ে যান এই ফরওয়ার্ড। ২০১৮ সালের শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আন্তোয়ান গ্রিজম্যান, পল পোগবা, এনগোলো কান্তে এবং গোলরক্ষক উগো লরিস। গ্রিজম্যানের গোল ও অ্যাসিস্ট, পগবার নেতৃত্ব এবং কান্তের নিরলস পরিশ্রম দলকে ভারসাম্য এনে দেয়। ২০১৮ বিশ্বকাপের পর ২০২২ বিশ্বকাপেও চমক দেখায় এমবাপ্পে, গ্রিজম্যানরা। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে ফ্রান্স। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একাই লড়াই করেন এমবাপ্পে। দলের হয়ে হ্যাটট্রিক করেন এই ফরওয়ার্ড। তবে আর্জেন্টাইন গোলরক্ষক ইমি মার্টিনেজের এক সেভে শেষ পর্যন্ত সোনালি ট্রফি হাতছাড়া হয় তাদের। মজার বিষয় হলো ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতা দিদিয়ের দেশম ২০১৮ সালে কোচ হিসেবে আবারও ফ্রান্সকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন। ফলে খেলোয়াড় ও কোচ ২ ভূমিকাতেই বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়েন তিনি। জিদানের শিল্প, দেশমের নেতৃত্ব আর এমবাপ্পের গতি, এই ৩ প্রজন্মের হাত ধরেই গড়ে উঠেছে ফ্রান্সের বিশ্বকাপ সাফল্যের ইতিহাস। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।